আমেরিকা ইরানে হামলা চালিয়েছে আজকের। এই হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইস্পাহান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং অন্য যেসব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মোট 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো তারা মার্কিন B-2 বোমারু বিমান বাংকার ব্লাস্টার বোম মেরে তারা ধ্বংস করেছে বলে দাবি করছে। ডোনাল্ড ট্রাম্প এটাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দাবি করছে। আর বেঞ্জামিন নেতানিয়াহু, যে গণহত্যাকারী, ইসরায়েলে গাজায় গণহত্যা চালিয়েছেন, উনি বলতেছেন উনি ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ নেতানিয়াহু চাচ্ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে, এবং সেই কাজটি ডোনাল্ড ট্রাম্প করে, তার কারণে নেতানিয়াহুর কাজটা সহজ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে যে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। আমেরিকানরা ইরানে গিয়ে তাদের বোমারু বিমানের সাহায্যে আমেরিকা ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে আজকের ইসরায়েলে পরপর 30টি হাইপারসনিক ক্রুজ মিসাইলের সাহায্যে ইরান সফলভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সারা বিশ্বের মানুষ আনন্দিত হয়েছে এবং এখনও একের পর এক ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলা ইরান ইসরায়েলে চালাচ্ছে, এবং যে কোনো সময় আমেরিকা বিমান ঘাঁটি যেগুলো রয়েছে কাতার, কুয়েত, বাহরাইনে, সেই বিমান ঘাঁটিতেও হামলা করতে পারে। এই ভয়ে রয়েছে মার্কিন প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের মানুষ এবং স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সারা বিশ্বের মানুষ খুব আনন্দিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন উদ্বিগ্ন। সে হঠাৎ করেই নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে ইরানে হামলা চালিয়েছে, যে কারণে সে এখন খুব চিন্তিত, এবং এই হামলার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশে নিউ ইয়র্ক এবং বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে, নিরাপত্তা বাড়িয়েছে, কারণ তার নিজ দেশেও যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তো আমেরিকা যে ইরানে হামলা চালালো একটি অবৈধ, অসাংবিধানিক এবং জাতিসংঘের সকল বিধিনিষেধ, যেসব নিয়মকানুন, জাতিসংঘের সকল নিয়মকানুনকে উপেক্ষা করে আমেরিকার মতো একটি পরাশক্তি, পারমাণবিক শক্তিধর দেশ, সে নিরস্ত্র ইরানিদের উপরে হামলা চালিয়েছে। তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়েছে। সাথে সারা বিশ্বের মানুষ এখন যুক্তরাষ্ট্রের উপরে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। এটি বাস্তবতা, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়ে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছেন, এবং এর ফল এবং এর খেসারত যুক্তরাষ্ট্রের মানুষদেরকে এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে এবং যুক্তরাষ্ট্রকে এর ফল ভোগ করতে হবে বলে ইরান কিন্তু সাবধান করে দিয়েছে। তো এখন আমেরিকা এবং নেতানিয়াহুর ইসরায়েলের টার্গেট হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আল্লাহ আয়াতুল্লাহ আল খামেনিকে বাঁচিয়ে রাখুক, আমরা এই প্রত্যাশাই করব, ঠিক আছে? যুক্তরাষ্ট্রের অপেক্ষা করতে হবে যে কোনো সময় ইরান তাদের সামরিক ঘাঁটিগুলোতে শক্তিশালী মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এই অপেক্ষায় থাকতে হবে আমাদের সকলকে, কারণ আমেরিকার সমস্ত ঘাঁটিগুলো কিন্তু ইরানের যে শক্তিশালী এবং ভয়ঙ্কর যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলোর আওতার ভিতরে আছে, রেঞ্জের ভিতরে আছে। তাদের 2500 কিলোমিটারের ফাত্তা ক্ষেপণাস্ত্র আছে, তারপরে বিভিন্ন রেঞ্জের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছে, এবং এর কিন্তু মাস্টার ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। তাই আমেরিকার ঘুম কিন্তু হারাম। সুতরাং এটা বলবে না যে আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছে। এটা একটা কঠিন যুদ্ধ শুরু হয়েছে, এবং এর শেষটা খুবই ইন্টারেস্টিং এবং আনন্দদায়ক হতে যাচ্ছে।